ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়, এটা আমরা দেখব। এটা করার জন্য আমাদের ফার্স্ট টাইম যে কাজটা করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে ফেসবুকে। তো আমি এখানে facebook.com লিখে সার্চ করব। সার্চ করার পরে আমি যেভাবে নর্মালি আসি, আপনারাও সেমভাবে নর্মালি আসবেন। আসার পর সি মোডে ক্লিক করবেন। এখান থেকে অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন। অ্যাডস ম্যানেজারে চলে আসবেন। আসার পর আমরা এখান থেকে দেখেন লেখা আছে ক্রিয়েট। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন রান করছি, অ্যাপ প্রমোশনও দেখাইছি, সেলসও দেখাইছি একটা, তারপরে এঙ্গেজমেন্ট দেখাইছি, ট্রাফিক দেখাইছি, অ্যাওয়ারনেসও দেখাইছি। তো আজকে দেখবো হচ্ছে আমরা লিড। তো আমরা এটার উপর ক্লিক করব। তো কিভাবে আমরা এই অ্যাড ক্যাম্পেইনটা রান করলে আমরা খুব কম খরচে আমরা টার্গেটেড লিড পেতে পারি বা অডিয়েন্স পেতে পারি, এটা এটা মূলত কাদের প্রয়োজন পড়ে। এটা যদি আমি সংক্ষেপে বলি, ধরেন আপনি একটা রিয়েল এস্টেট বিজনেস করেন, বা আপনি প্লট বিক্রি করেন, বা বাসাবাড়ি বিক্রি করেন, যেটা আমরা বলে থাকি নর্মালি। তো এগুলো বিক্রি করতে গেলে দেখা যায় যে সঠিক লোকের দরকার পড়ে, সঠিক অডিয়েন্সের দরকার পড়ে। যে আমি ঢাকার ভিতরে একটা জমি বিক্রি করতে চাচ্ছি বা একটা প্লট বিক্রি করতে চাচ্ছি। তো ঢাকার ভিতরে যারা আছে তারা যেন আমার এই প্লটের ভিডিও বা অ্যাডটা যেন দেখে। অ্যাডটা দেখার পর যদি তাদের প্রয়োজন অনুসারে বা বাজেটের মধ্যে থাকে, তারা যেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে, বা তারা একটা ফর্ম ফিল আপ করবে। ওই ফর্মের ভিতরে তাদের কন্ট্যাক্ট নাম্বার, যাবতীয় ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। ওই ইনফরমেশনগুলো দিয়ে যখন ফর্মটা ফিল আপ করবে, তারপর আমরা ওই ফর্মটাকে আমাদের কাছে পাওয়া যাব, মানে আমরা অ্যাডের ভিতরে পাওয়া যাব। পাওয়া গেলে আমরা ওই নাম্বারগুলোতে কল দিব যে ভাই, অমুক জায়গায় আমাদের জমি, তো আপনি কবে আসবেন, তাহলে জমিটা দেখেন, ভালো লাগলে নিয়েন, ভালো না লাগলে নেবেন না, বিস্তারিত আপনি একটু ফোন করে কনভিন্স করলেন। সেম আমাদেরও ক্ষেত্রে এরকম হয়। আমরা যারা মার্কেটিং এক্সপার্ট আছি বা ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিসগুলো দিয়ে থাকি, তাদেরও অনেক সময় আমরা বিভিন্ন সার্ভিস দেই। যেমন ফ্রিতে ধরেন ফ্রিল্যান্সিং শিখেন, বা ইনকাম করে ফ্রিল্যান্সিং শিখেন, এরকম আমরা অনেকেই যারা মার্কেটিং সেক্টরে আছে তারা এগুলো করে থাকে। এখানে তাদের উদ্দেশ্য একটা আছে অবশ্য, এটা অন্যদিন নয় বলি আমি, উদ্দেশ্য আছে। যে উদ্দেশ্য সবার মাথায় খেলবে না। তো উদ্দেশ্যটা, তো তারা যেন আমাদের ফর্মটাকে সাইন আপ করে, সাইন আপ করে দেন আমাদের কোর্সে অ্যাড হয়। আমরা বিস্তারিত ডিটেলস মিটেলস তাদের কাছ থেকে নিব। নেওয়ার পরে যদি মনে হয় যে তিনি কোয়ালিটিফুল, বা তাহলে আমরা দেখা যাবে আমাদের ইনস্টিটিউটে তাকে ভর্তি করে দিব। এই হচ্ছে বিষয়। তো এখানে সেম এই ফর্মগুলোর মাধ্যমে এই কাজগুলোই করা হবে। এখানে আহ, আমরা যদি দেখি, জাস্ট লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইনের ভিতরে আমরা প্রথমে কি সিলেক্ট করব, লিড সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, কলস, কনভারসেশন, মেসেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড ওয়েবসাইট ইনস্ট্যান্ট ফর্ম। যদি আপনার ওয়েবসাইটের ভিতরে ইনস্ট্যান্ট ফর্ম থাকে, তাহলে সেটা দিয়েও আপনি সাইন আপ করে নিতে পারবেন। আর যদি না থাকে, তাহলে আপনি ম্যানুয়ালি একটা সেট আপ করবেন। ম্যানুয়ালি সেট আপ করাই বেটার, এত ঝামেলা পোহাইতে হয় না। জাস্ট আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আমরা ওকে দিয়ে দিয়ে দিব। তো এখানে দেখেন লেখা আছে লিড। তো আমি এখান থেকে ডিএম অথবা দিয়ে দিতে পারি হচ্ছে অ্যাপস প্যাসিভ। ওকে, প্যাসিভ ইনকাম উইথ ইআই অ্যাপস ডেভেলপমেন্ট। এত বড় না দিয়ে শুধু ডেপ দিয়ে দিলাম। ওকে, এটা একটা নাম দিয়ে দিলাম। এখানে আপনি যা খুশি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার এখান থেকে বাজেটে যদি আমরা আসি, এখান থেকে আমরা ক্যাম্পেইন বাজেট এখানে আমরা ডেলি করে দিতে পারবো, এবং চাইলে আমরা টোটাল বাজেট সিলেকশন করতে পারবো। আমরা ডেলি বাজেট দিব হচ্ছে $20। $20 ধরেন, 20 ডলার। ওকে, $20 দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের আর কোনো কিছু পরিবর্তন করার আপাতত দরকার নেই। এখানে ভলিউম ভলিউম আছে, যেটা আছে এটাই থাকবে, হাই ভলিউম। তো এটা বিডিং ভলিউম, আমাদের এটার প্রয়োজন নাই, জাস্ট যেরকম আছে এরকমই থাকবে। জাস্ট আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পরে আমাদের এই অপশনে নিয়ে আসবে। আমরা এখানে কি দিলাম, এটাই জাস্ট কপি করে রেখে দিবেন। রেখে জাস্ট এই জায়গাটা দিয়ে দিবেন, প্যাসিভ ইনকাম উইথ এআই
অ্যাপ ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট লিড বা প্যাসিভ ইনকাম লিড জেনারেশন, একটা নাম দিয়ে দেন এটা বোঝার ক্ষেত্রে, লিড জেনারেশন অ্যাডস একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ওয়েবসাইট ইনস্ট্যান্ট ফর্ম, এটা তো আমি আপনাদেরকে বললামই যে ওয়েবসাইটের ভিতরে যদি ইনস্ট্যান্ট ফর্ম থাকে সেগুলোর মাধ্যমে আমরা লিড কালেক্ট করতে পারবো। তো এখানে ওয়েবসাইটের মাধ্যমে লিড কালেক্ট করা যাবে, কলের মাধ্যমে লিড কালেক্ট করা যাবে, ইনস্ট্যান্ট ফর্ম মেসেজ, ইনস্ট্যান্ট ফর্ম মেসেজ, মেসেঞ্জারের মাধ্যমে নিতে পারবো, ইনস্টাগ্রামের মাধ্যমে। এখানে অনেকগুলো মাধ্যম আছে, আমাদের এতগুলোর দরকার নাই। বেস্ট অপশন কোনটা? বেস্ট অপশন হচ্ছে ইনস্ট্যান্ট ফর্মস। জাস্ট এটার উপর আমরা ক্লিক করব। ইনস্ট্যান্ট ফর্মসে আমরা ক্লিক করার পরে আমরা নিচের দিকে চলে আসবো। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আসতে পারে, জাস্ট আপনারা এখানে কি করবেন, ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে এখানে এরকম আসবে, এখানে আপনাদের অ্যাকসেপ্ট করতে বলে, জাস্ট আপনি অ্যাকসেপ্টে ক্লিক করলে টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট হয়ে যাবে। তারপরে এটা আপনার দরকার নেই, জাস্ট আপনি উঠিয়ে দিতে পারবেন। দেওয়ার পর এখান থেকে পারফরমেন্স গোল, এখানে দুইটা আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিড আর হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন লিড। তো প্রথমটা হচ্ছে আপনি কম টাকায় যদি বেশি লিড পেতে চান তাহলে প্রথমটা সিলেক্ট করতে হবে। আর এটা হচ্ছে টার্গেটেড লিড, মানে হচ্ছে অনেকজনে দেখবেন যে কিনতে এখন আগ্রহী কিনতে, কিন্তু তার কাছে টাকা নাই, তিনি মেসেজে এটা করে রাখলো, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লাভ আসতেছে না। তো আপনি যদি ওদেরকে বেশি টার্গেট করতে পারেন, ধরেন এই 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 ক্যাম্পেইন চালায় যদি আপনি ধরেন 50টা লিড আনলেন, আর এই ক্যাম্পেইন চালায় যদি আপনি ওই সেম বাজেট দিয়ে যদি 100 লিড আনেন বা 100 মানুষের ডিটেলস আনেন, তারপরে আপনি ফোন করে করে যদি কনভেন্স করতে পারেন বা আপনার পেজের সাথে একটা কানেকশন করে রাখলেন, ভবিষ্যতে কিন্তু সেল হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমরা গোল হিসেবে প্রথমটাই সিলেক্ট করি, এটাতে সব থেকে বেশি লিড আসে আর কি। তো আমরা এটা সিলেকশন করে জাস্ট আমরা এখানে নিচের দিকে চলে আসবো। তো আসার পর এখান থেকে বাজেট সেটাই দেখাচ্ছে, অ্যাট স্পেন্ড লিমিট যেটা সেটাই থাকুক, সমস্যা নাই। এটা না আমরা স্পেন্ড লিমিট দিয়ে দিতে পারি, দরকার নাই এটা। তো এটা হচ্ছে ডেলি বাজেট, আমরা ডেলি বাজেট দিছি এবং ডেট। এখানে ডেলি বাজেট আসতো যদি আমরা ওইখানে সিলেক্ট না করতাম। তো এখানে আমরা আজকের থেকে বিজ্ঞাপনটা চালাবো এবং রাত 10টার থেকে বিজ্ঞাপনটা চলবে। ইন ডেট আমি সিলেকশন করে দিব হচ্ছে ধরেন 6 তারিখ, এটা আপাতত 15 তারিখ পর্যন্ত চলবে। 15 তারিখ রাত 12টার দিকে এটা বন্ধ হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো কমপ্লিট করে দিলাম। এবার আসবো নিচের দিকে, এখান থেকে আমরা একটু ইয়েতে যাব, এখানে লোকেশনস। তো আমরা লোকেশনে এখানে আসবো, আমরা এটা আমাদের ক্লায়েন্ট অবশ্য এরকমভাবে ইয়া দিয়ে দিবে সব কিছু। তো লোকেশন আমরা দিব হচ্ছে ঢাকা বাংলাদেশ, আমরা ঢাকাটাকে বেশি টার্গেট করব কারণ ঢাকার মানুষ অ্যাডভান্স। তো আমরা ঢাকা বাংলাদেশ, শুধু আপনি ঢাকা ডিভিশন সেট করলেই হবে এবং টোটাল আপনি যদি চান ফুল বাংলাদেশে সিলেক্ট করতে পারেন, কিন্তু আমি শুধু এটা ঢাকার ভিতরে চালাবো। তো ঢাকাটাকে সিলেকশন করলাম, করার পর এখান থেকে আমি নিচের দিকে চলে আসবো। আসার পর এখান থেকে আরো কিছু দেখতে পারেন, দেন ম্যাক্সিমাম নাম্বার। তো এখানে দেখি আমাদের বলা আছে 20 থেকে 56। তো আমরা এখান থেকে 20 থেকে 56টাই দিয়ে দিব। 20 20 থেকে শুরু হবে। ওকে, ল্যাঙ্গুয়েজ হবে হচ্ছে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, ইংলিশ অল, ইংলিশ এবং বেঙ্গলি। ওকে, বেঙ্গলি ওকে দিয়ে দিলাম। তো এবার আসেন নিচের দিকে আর কি আছে দেখি। এবার এখানে দেখেন আবার এখানে বলা আছে এগো, তো আমরা এখান থেকেও দিয়ে দিব 56। ওকে, এটাই পারফেক্ট। জেন্ডার হবে কি, জেন্ডার এখানে বলা আছে অল জেন্ডার। ওকে ফাইন। তো আমরা এখান থেকে অল জেন্ডারটাকে সিলেকশন করে দিব, অল জেন্ডারই থাকবে। আর যদি আপনাকে ক্লায়েন্ট বলে দেয় যে এটা শুধু মেয়েদের জন্য হবে বা ছেলেদের জন্য, তাহলে সেটাকেই সিলেকশন করতে হবে। তারপরে আমরা চলে আসবো হচ্ছে ডিটেল টার্গেটিং। এখানে ক্লায়েন্ট অলরেডি আমাদেরকে ডিটেল টার্গেটিং দিয়ে দিছে, তারপরে আমার মনের মতো করে আমি কিছু টার্গেটিং করে নিব। তো আমি চাচ্ছি আমার এটা হচ্ছে এআই দিয়ে অ্যাপ বানায় কিভাবে প্যাসিভ ইনকাম করা যায়, এটা কারা করতে পারে কোর্সটা আমার একটা আইডিয়া আছে। তো আমি এখান থেকে ডেমোগ্রাফিটা সিলেকশন করতে পারি। ডেমোগ্রাফিতে আসার পর যারা রিলেশনে আছে তাদেরকে আমি টার্গেট করব। রিলেশন, তো রিলেশনশিপে যারা আছে, ইন এ রিলেশনশিপ, তাদেরকে আমি টার্গেট করব। এবং যারা নতুন বিয়ে করছে তাদেরকে টার্গেট করব, এবং সিঙ্গেল যারা আছে ওদেরকেও টার্গেট করি। ওকে, আরেকটাতে দেওয়াই নাই। ওকে, এটা সিলেকশন করলাম এবং আমি চাচ্ছি যারা কাজ করে তারাও যেন আসে আমাদের সাথে অ্যাড হয়। তো আমরা ওয়ার্ক এমপ্লয়ার, তো এখান থেকে সিলেকশন করা যায় জব ইন্ডাস্ট্রি।
তো বিজনেস এমপ্লয়ার, অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস, তো এখান থেকে আর্ট অ্যান্ড বিজনেস, বিজনেস এখানে কিছু আপনার মনের মতো কোনো ফাইন্যান্সিয়াল, ওকে, মার্কেট, মার্কেট, ক্লোথিংস, সার্ভিস এটাও কাজে দিবে। কমিটি, কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সার্ভিস, ওকে, দেওয়াই যায়। এরকম আমরা চাকরিজীবীদেরকে টার্গেট করতে পারি। তারপরে আমরা আবার একটু এখানে দেখব ডেমোগ্রাফি গুলো। তারপরে আমরা ফিনান্সিয়াল ইনকাম, ওকে, ইনকামে যারা বর্তমানে আছে, হাউস হোল্ডার ইনকাম, ওকে, এগুলো আমরা টার্গেট করব। মোটামুটি কিছু আমরা সঠিক মানুষগুলোকে টার্গেট করব। আর যদি আপনার মনে হয় যে না টার্গেট করার দরকার নাই, আমি ফেসবুকের উপর সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিব, তাহলে এগুলো সিলেকশন করার দরকার নেই। আমি আপাতত কিছু করলাম, আমি চাইলে আরো সময় নিয়ে আরো ইন্টারেস্টেড পার্সনগুলোকে খুঁজে বের করতে পারতাম। যেমন এখান থেকে আমি ধরেন বিজনেস ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদেরকে টার্গেট করব। তারপরে আমি ধরেন এক্সাম্পল, আমি এখান থেকে যারা ফ্যামিলি রিলেশনশিপ এটাতে যারা আছে তাদেরকে টার্গেট করব, যারা ফুড অ্যান্ড ড্রিঙ্কস নিয়ে কাজ করে তাদেরকে টার্গেট করব, যারা শপিং রিলেটেড ইন্টারেস্টেড তাদেরকে টার্গেট করব, টেকনোলজিতে যারা আগ্রহী তাদেরকে টার্গেট করব। এভাবে কিন্তু আপনি ইন্টারেস্টেডও টার্গেট করতে পারবেন। এখানে যেগুলো ভালো লাগবে আপনার, বিহেভিয়ার, ইন্টারেস্টেড এবং ডেমোগ্রাফি, আপনার যেটা ভালো লাগবে সেটা দিয়ে বেছে বেছে আপনি টার্গেটিং করতেই পারেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে না এগুলোর প্রয়োজন নাই, আমি ফেসবুকের উপর দায়িত্ব দিয়ে দিলাম, তাহলে ওরা নিজেরাই দায়িত্ব পালন করবে। তো আমরা এখান থেকে সি মোর সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের ডিভাইস আছে, অল ডিভাইস আমরা চাইলে এখান থেকে মোবাইল অ্যান্ড ডেস্কটপ সিলেকশন করে দিতে পারবো। এবং মোবাইলের ভিতরে দেখেন কি কি আছে, অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি, আইওএস, এই দুইটা আছে। তো আমরা অনলি সিলেকশন করে দিব। ওয়াইফাই নাকি ডাটা এগুলো সিলেক্ট করা যায়, ওকে, যেরকম আছে থাক, সমস্যা নাই। তো এখান থেকে আমরা প্লেসমেন্টটাতে আসা ইনস্টাগ্রামটাকে তুলে দিব। যেহেতু বাংলাদেশের মানুষ খুব একটা ইনস্টাগ্রাম চালায় না, আবার অনেকে চালায়, হাই সোসাইটি মানুষগুলো তারা এগুলো ইউজ করে। তো আপনি চাইলে ইনস্টাগ্রামও চালাইতে পারেন, কিন্তু ইনস্টাগ্রামটাকে আবার আপনাকে এখানে কানেক্ট করে নিতে হবে, তা নইলে আবার চালাইতে পারবেন না। তো আমি আপাতত ইনস্টাগ্রামটাকে এখান থেকে সরাই নিচ্ছি। তো এখান থেকে আমি ফেসবুকে চালাবো। ফেসবুক এনাফ, জাস্ট আমি এবার জাস্ট নেক্সট করব। এখানে আমার আপাতত কোনো কাজ নাই। জাস্ট এখান থেকে আবার সেম ভাবে আমি ওকে, ইয়া করব, লিড জেনারেশন, প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম উইথ এআই, অ্যাপস ডেপ, অ্যাপস ডেপ, ওকে, দিয়ে দিলাম। তো এবার আসেন এখানে আমার পেজটাকে সিলেকশন করব। এখানে দেখেন পেজ আছে। তো যদি আপনার পেজটা না থাকতো তাহলে আপনি একটু কষ্ট করে এখানে অ্যাড করে নিবেন। তো এগুলো তো দেখাইছি কিভাবে অ্যাড করে। তো আর দেখানোর কিছু নয়, জাস্ট এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট, আমরা নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে পারি এবং এক্সিস্টিং পোস্ট আমরা করতে পারি। তো আমি একটা পোস্ট আমি নিয়ে আসি আমার ইয়ের থেকে, এখানে যাই, নিচের দিকে সিলেক্ট, সিলেক্ট থেকে আমি আজকে মনে হয় ইয়া করি নাই, ইআই দিয়ে বানানো, ওকে, একটা আছে, জাস্ট আমি এটাকে দিয়ে দিলাম এখানে। থাম্বনেলটা মনে হয় দেওয়া হয় নাই, সেজন্য ইয়া লাগতেছে না। তোকে আমি আরেকটা সিলেক্ট করি, চেঞ্জ করি, ধরেন এটাই আমি এক্সাম্পল, এটা দিয়ে দিই। একটা নয় আপলোড করি, তাও হবে, তাহলে ইয়া করে দিই, বাইরে থেকে নিয়ে আসি। তো ক্রিয়েট এ পোস্ট, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে নিচের দিকে, এখান থেকে ইমেজ নিয়ে আসবো। তো এখান থেকে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা আমার পোস্টটা দেখতে পাচ্ছি না, ওকে, এক সেকেন্ড, আমি একটু আমার ফেসবুকে যাচ্ছি আবার। আমি অলরেডি ভিডিও পাবলিশ করছি, সেজন্য আর এটা নিয়ে চিন্তা ভাবনা করি নাই। তো এটাই ধরেন নিয়ে আসি, এক্সাম্পল স্বরূপ আমি এটাই নিয়ে আসি। ওকে, এটা তো ইয়ে হয়ে গেল।
ওকে, দেখি এটা নেওয়া যায় কিনা। জাস্ট আমরা এখান থেকে আইসা আপলোড করে দিই ওয়েব ভিউ। ওকে, দিয়ে নেক্সট করব। নেক্সট নেক্সট প্রাইমারি টেক্সট আমরা দিতে পারি, এটা আমরা এখান থেকেও দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো এরকম আসতেছে। তো আমরা একটা ডেসক্রিপশন তৈরি করতে পারি তার জন্য, যে এটা আমরা কোথা থেকে অ্যাড কপিটা তৈরি করব। আমরা চলে যাব হচ্ছে ডিপসেক। আমরা এখানে আসব, আসার পর এখান থেকে আমরা বলতে পারি আমি মূলত এআই দিয়ে কিভাবে প্যাসিভ ইনকাম করা যায় অ্যাপ তৈরি করে সেটাই আমি শিখাবো। এটার উপর বেস করে আমার ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জন্য একটি পোস্ট তৈরি করুন। ওকে ফাইন, এটা আমি আপাতত বললাম। দেন প্যাসিভ ইনকাম অ্যাপ দিয়ে তৈরি করে, ওকে ঠিক আছে, এটা আমি বলে দেই, দেখি তারা কি তৈরি করে, তারপরে এটা আমরা অ্যাড কপিতে ইউজ করব। ওকে, প্যাসিভ ইনকাম সিক্রেট জানতে চান? ওকে, আপনি কি চান প্রতিদিন না কাজ করেও আয় আসুক? ওকে ফাইন, সুন্দর একটা অ্যাড কপি তারা লিখে দিছে। আহ ভাল লাগছে। ওকে, ডিসকাউন্টও হবে। তো ওকে ফাইন, তো আমরা এটাই ইউজ করব। জাস্ট কপি করলাম, কপি করে আমরা এখান থেকে আসার পর এখান থেকে প্রাইমারি টেক্সটে আমরা এটা দিয়ে দিব। তো এবার আমরা কিন্তু এখানে দেখতে পারবো, দেখেন এখানে আমরা এটা দেখতে পারবো অ্যাড কপিটা। তো ওকে ফাইন, তো এবার আমরা এখান থেকে চাইলে বাটন অ্যাড করতে পারি, অ্যাড এ বাটন, টেক্সট বাটন। ওকে না, দরকার নাই টেক্সট বাটন, আমরা একটু নিচের দিকে চলে আসবো, অথবা ওকে এটা দেখতেছি না, বাটন উপরের দিকে সেম সম্ভবত। উম এটা কপি করছিলাম তাই না, কপি করে আমরা এই জায়গাটাতে চলে আসছিলাম। তো এখানে আমরা খুঁজতেছিলাম হচ্ছে বাটন। ওকে, আমরা বাটনটা দেখি কোথায় পাওয়া যায়। সাইন আপ যেহেতু অপশন চলে আসছে, তো বাটনও আছে, ঠিক আছে। চ্যাট ইনস্ট্যান্ট ফ্রম অ্যানাবল। ওকে, সাইন আপ। ওকে, সাইন আপ বাটনটা এখানে যদি অন্য কোনো বাটন থাকে, জাস্ট আমরা এখানে সাইন আপটা এখানে দিয়ে দিব। ওকে ওকে, এবার ধরেন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা কোর্সের ভিতরে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এটা বলতেছি। প্রথম 50 জনকে এত পার্সেন্ট ডিসকাউন্ট, আসলে কি এগুলা কিছু না, জাস্ট। তো দেখেন এখানে ডিসকাউন্ট দিয়ে দিলাম। ডিসকাউন্ট দেওয়ার পরে আমি চাইলে নিচের দিকে কিছু ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি, এটা আরো নিচে দেখা যাবে, এই যে দেখেন। হ্যাঁ, এরকম, এই দেখছেন, এরকম ভাবে দেওয়া থাকবে, তো থাক। এটা আপাতত লাগতেছে না, আমি ডেসক্রিপশন দিচ্ছি না, তো এটাই থাক। সাইন ইন ফ্রম, তো চাইলে আপনি এইটুক করে দিতে পারেন যে এত 50 জন রেজিস্ট্রেশন করলে এত পার্সেন্ট ডিসকাউন্ট। কাট করলেন, কাট করে এখানে দিয়ে দিতে পারেন। এটা দেখেন নিচের দিকে দেখা যাবে, এই যে দেখেন ওই নিচের দিকে আসতেছে। তো এটা ফুললি ভাবে দেখা যাবে না, তো প্রথমটাতেই থাক, এটা বেটার হবে। তো দেওয়ার পর এখান থেকে আমাদের কাজ হচ্ছে এখন শুরু হবে আসল কাজ। তো এবার তো আমরা এটা করে ফেললাম, আমরা কিন্তু এখনো কোনো ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করি না। এখানে সাইন আপ করলে কোথায় যাবে? কোনো জায়গায় যাচ্ছে না। তো এবার আমরা যখন এখানে আসবো উপরের দিকে, আমার কিন্তু দুইটা ফর্ম কিন্তু তৈরি করা আছে। এটাগুলো কোথা থেকে বাইর করতে হয়? এগুলো বাইর করতে হয় হচ্ছে, আমি যদি আপনাদেরকে সিম্পল ভাবে দেখাই, তো আমরা চলে যাব ফেসবুক অ্যাডস ম্যানেজারে। আমরা এখানে চলে আসব, আসার পর এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজারে যাই। ওকে, অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। আমার কথা কি বুঝতে কারো সমস্যা হচ্ছে? না ভাইয়া। এখান থেকে আমরা টুলসে আসবো, এখান থেকে টুলসে আসার পর দেখেন ইনস্ট্যান্ট ফর্ম, এই অপশনটাতে যাব। ওকে, যাওয়ার পর আহ, এখানে আমরা আমাদের ফর্মগুলো দেখতে পারবো। এই যেখানে দেখেন ফর্মগুলো দেখা যাবে। যখন আপনি অ্যাড চালাবেন তখন এটার লিডগুলোকে আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। যে লিডগুলো হবে, যতগুলো মানুষ এখানে ফর্ম ফিল আপ করবে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। ওই ওই একটা ডাউনলোড করে নেবেন, হয়ে যাবে। তো আপাতত আমরা একটা নতুন ফর্ম তৈরি করি। তো আপনি চাইলে এখান থেকে ফর্ম তৈরি করতে পারবেন এবং এখান থেকেই করেন, এটাই বেটার। তো আমরা এখান থেকে ক্রিয়েটিভ ফর্মে আমরা ক্লিক করব। ওকে, ক্রিয়েটিভ ফর্মে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা নাম দিয়ে দিতে পারেন যা খুশি। প্যাসিভ ধরেন, প্যাসিভ ইনকাম, ইনকাম উইথ অ্যাপস, একটা নাম দিয়ে দিলাম ফর্ম। দেওয়ার পরে এখানে মোস্ট ভলিউম যেটা আছে আমরা এটাই রাখবো। এখানে আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট আমরা এখান থেকে কি করব, নেক্সট করব।
নেক্সট। তো দেখেন এখানে এরকম আসতেছে কিন্তু। তো আমরা এখান থেকে এই যে দেখেন উপরের দিকে লেখা আছে কি ব্যাকগ্রাউন্ড অপশনাল, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড আপলোড করতে পারবো। দেখেন আমাদের ছবি আপলোড করতে পারবো, দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। ওকে, তো আপনি এখান থেকে চাইলে আপলোডও করতে পারবেন, নতুন একটা বাইট থেকে নিয়ে আসতে পারবেন। তো সমস্যা নাই, এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে আপনি কি চান সেটা। তো এখান থেকে দেখি ফেসবুক অ্যাডস, ওকে, এআই অ্যাপ বানিয়ে ইনকাম করুন একটা দিয়ে দিলাম, ধরেন এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য। তো এই যে দেখেন এআই দিয়ে অ্যাপ বানিয়ে আয় করুন একটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে থেকে দেখেন হেডলাইন, হেডলাইনটা দেখেন এখানে বলে, এটার বলে হেডলাইন। আর তার নিচে কি ডেসক্রিপশন, এটা আমরা কোথায় পাবো? এটা আমাদের ইয়েতে দেওয়া আছে, ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিয়েছে, ধরেন এক্সাম্পল। তো এটা হচ্ছে ফ্রম, ওকে, আপনি কি এআই দিয়ে অ্যাপ বানিয়ে ইনকাম করতে চান, একটা হেডলাইন। তো এটা জাস্ট আমরা এই জায়গাটাতে দিয়ে দিলাম। তো দেখেন এখানে চলে আসলো, আসার পর এবার তারপরে কি, তাহলে এই কোর্সটা আপনার জন্য সেরা হবে। তো একটা দিয়ে দিলাম এখানে শর্ট ডেসক্রিপশন। এবার মানুষ এটা পড়বে, পড়ার পর আমরা যদি এখানে বলে দেই যে তুমি এটা করতে চাইলে তাহলে জাস্ট কন্টিনিউতে ক্লিক করো, বা এই কোর্সটা করতে চাইলে কন্টিনিউতে ক্লিক করো। ওকে, এটা করবে। জাস্ট আমরা এটা করে জাস্ট আমরা কি করব, নেক্সট করব। এখানে আমাদের কোনো কাজ নেই, এখানে আসবো। এবার এখান থেকে দেখেন অপশন আছে, এটা হচ্ছে চুজ দ্য টাইপ অফ ইনফরমেশন ইউনিট। যে ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করতে চাই সেটা আমরা এখান থেকে করব। আর যদি আপনার কোনো ইয়া চান, ধরেন কোন একটা অডিয়েন্সের টার্গেটেড অডিয়েন্স চান, যে আমি এই অডিয়েন্সটা কি আমার টার্গেটেড কিনা, ধরেন একজন এই অ্যাপ বানাইতে চায়। তো অ্যাপ বানানো তো আর এত সহজ না। অ্যাপ বানাইতে গেলে তো তার একটা সেট আপ লাগবে, কোরাই 5 এর উপরে তার জেনারেশন লাগবে, 8 জিবি র্যাম থাকতে হবে, এবং মোটামুটি ফাস্ট একটা কম্পিউটার বা ল্যাপটপ থাকা লাগবে। তো এগুলো না হলে তার কাজ করতে পারতেছে না। তাহলে কি করতে হবে, আমরা একটা প্রশ্ন অ্যান্সার দিয়ে দিব। যাদের কম্পিউটার নাই বা ল্যাপটপ নাই তাদের সাথে আমরা যোগাযোগ করব না। তো এখান থেকে অ্যাড এ কোশ্চেন, মাল্টিপল কোশ্চেন চুজ করব, করার পর এখান থেকে আমি আমার কোশ্চেনগুলো দিয়ে দিব। আপনার কি ল্যাপটপ বা কম্পিউটার আছে, এটা আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর উপরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে ধরেন ইয়েস, ইয়েস অথবা নো, দুইটা প্রশ্ন দিয়ে দিলাম, নো, নাই, হ্যাঁ, দিয়ে দিলাম। আপনি চাইলে আরো প্রশ্ন বাড়াইতে পারেন, সামনে কিনবো এরকম। তো এটা অ্যালাউ করে দিতে পারেন, সমস্যা নাই, অ্যালাউ করে দিলে হবে। তো এইভাবে আপনি প্রশ্ন অ্যাড করতে পারেন, দেন আবার আরেকটা মাল্টিপল চুজ নিতে পারেন, এখানে আরেকটা প্রশ্ন আপনি করতে করে নিতে পারেন। প্রশ্নটা কি হতে পারে, আপনার কি আপনি কি কম্পিউটারের বেসিক জানেন কিনা, এগুলো আপনি জেনে নিতে পারেন তার কাছে। ইয়েস, নো, এটা জেনে নিতে পারেন। তো আমার দুইটা প্রশ্ন আমার সেট আপ করা, আমি দেখেন প্রশ্নগুলো এখান থেকে দেখতে পারবো। আপনার কি কম্পিউটার আছে, দেখেন অপশনাল, হ্যাঁ, এটা অপশনাল, আপনি জাস্ট এখানে টিক দিলেই হবে, সমস্যা নেই। তো আপনি যদি এটা অন করে দেন তাহলে হবে, কোনো প্রবলেম নাই, আপনি এটা অন অফ করতে পারেন, সমস্যা নাই। তো এবার দেখেন এখান থেকে এই প্রশ্নগুলা কেউ যদি ক্লিক করে, দেখেন ইয়েস, তাহলে ইয়েস করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবে। তো আরেকটা জিনিস আছে নিচের দিকে দেখেন, আমরা এখান থেকে আসার পর আমরা কি করব, ডেসক্রিপশন তৈরি করব। ডেসক্রিপশন মানে আপনার কি লাগবে সেটা, ক্লায়েন্টের কাছ থেকে বা আপনার কাস্টমারের কাছ থেকে কি নিব। তো আমি লিখতে পারি আপনার সঠিক তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করুন, এক্সাম্পল। তো এখানে আমি এটা দিয়ে দিলাম, ফর্ম করুন, ওকে, ফিল আপ করুন, আপনার সঠিক তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করুন, ওকে ফাইন। তো এখান থেকে ইমেল লাগবে, হ্যাঁ, ফুল নেম লাগবে, তার নাম লাগবেই অবশ্য। তারপরে এখান থেকে ডেট অফ বার্থ, ডেট যদি চান সেটা আপনি নিতে পারেন, জেন্ডার আপনি সিলেকশন করতে পারেন। তো রিলেশনশিপ স্ট্যাটাস, এডুকেশনাল লেভেল, এডুকেশনাল লেভেলটা আপনি এখান থেকে দিতে পারেন, অপশনাল। তো তারপরে ধরেন আপনি আরো কিছু চান, ক্যাটাগরি অ্যাড করেন এখান থেকে। এখানে কি আছে, ন্যাশনাল আইডি কার্ডের ভিতরে কি কি যদি কিছু চান সেটা নিতে পারবেন। ওয়ার্ক ইমেল, ফোন নাম্বারটা আমরা নিতেই পারি, ফোন নাম্বার, ওকে, ওয়ার্ক ফোন নাম্বার, ওকে, এটা নিতে পারেন। এই কয়টা হলেই চলবে। এখানে আমি আর কোনো কিছু করতেছি না, জাস্ট আমরা এখান থেকে নেক্সট করব। ওকে, নেক্সট করার পরে আমরা কিন্তু দেখতে পারবো আমরা কয় নাম্বার পজিশন আছি। এটা হচ্ছে একটা ফর্ম চলে আসলো কিন্তু, এখানে মানুষ এগুলো ফিল আপ করবে, তারপরে কিন্তু কন্টিনিউ করতে পারে, তার আগে কিন্তু কন্টিনিউ করতে পারতেছে না। তো এখান থেকে এটা হচ্ছে বলে প্রাইভেসি পলিসি, এটা হচ্ছে প্রাইভেসি পলিসি। আমাদের একটা পেজ থাকতে হবে, প্রাইভেসি পলিসি পেজ সবগুলো ওয়েবসাইটের ভিতরে থাকে। যদি আপনি একটা ওয়েবসাইটে যান সেখান থেকে একটা প্রাইভেসি পলিসি দিয়েই দিতে পারেন। তো যদি থাকে আপনি দিয়ে দিবেন।
এটা অপশনাল, না থাকলে জাস্ট আপনি ডিসক্লেমারও চাইলে এখান থেকে বানিয়ে নিতে পারেন, অপশনাল যেহেতু। জাস্ট আমরা নেক্সট করি। নেক্সট করার পর এখান থেকে এটা বলা হয় থ্যাংক ইউ পেজ। মানে একজন কাস্টমার যখন আপনার ফর্মটা ফিল আপ করবে তাকে তো একটা আশ্বাস দিতে হবে যে না, আপনার ফর্মটা ফিল আপ হয়েছে, তো আপনাকে ধন্যবাদ, তাই এরকম কিছু বলতে পারি। তো আমি এখান থেকে জাস্ট এটাকে কপি করি, কপি করে এখানে দিয়ে দিই। ওকে, দুঃখিত, এটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ঘুরে আসেন, সমস্যা নাই। তো ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখান থেকে দিয়ে দিতে পারি। ধরেন আমার ওয়েবসাইট ইউআরএল আমি চলে যাই, নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এখান থেকে আমরা জাস্ট কপি করে লিঙ্কটাকে দিয়ে দিলাম। ও, কপি হয় নাই, জাস্ট কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পেস্ট করলাম এখানে। পেস্ট করার পর এখান থেকে দেখেন কি লেখা আছে, থ্যাংক ইউ আর অল সেট। তো আমরা এখানে আরেকটু প্রফেশনাল কিছু ট্রাই করি। কংগ্রাচুলেশন, আপনি ফর্মটি ভালোভাবে সম্পূর্ণ করেছেন। তো এটা আমি ইংলিশেও দিয়ে দিতে পারি, বাংলাতেও দিয়ে দিতে পারি। হ্যাঁ, কংগ্রাচুলেশন, আপনি ফর্মটি ভালোভাবে সম্পূর্ণ করেছো, অভিনন্দন, তুমি ফর্মটি ভালোভাবে পূরণ করেছো। এটা জাস্ট আমি বলে দিলাম, বলে উপরের দিকে দিয়ে দিলাম, অভিনন্দন, তুমি ফর্মটি ভালোভাবে পূরণ করেছো। আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ঘুরে আসুন। ওকে, দিয়ে জাস্ট আমরা এখান থেকে প্রাইভেসি পলিসি দেওয়া হয় নাই, সেই জন্য এখানে প্রবলেম করতেছে। তো আমরা একটা প্রাইভেসি পলিসি বানায় নিতে পারি। তো যদি আমরা চাই, আমাদের ডিপস থেকে এখানে আসবো, এখানে এসে বলি যে তুমি আমাকে একটা প্রাইভেসি পলিসি বানায় দাও, তুমি আমাকে একটা প্রাইভেসি পলিসি বানায় দাও। ওকে, জাস্ট আমার ডিপস থেকে যেহেতু অলরেডি আমি এখানে কাজ করছি, তো আমি এটাকে জাস্ট এখানে কমান্ড দিয়ে দিলাম। এখানে আসার পর আমি চলে যাব হচ্ছে ধরেন এখান থেকে 9 ডটে, এখান থেকে আমরা চলে যাব ড্রাইভে। যেহেতু আমাদের ওয়েবসাইট নাই, এখান থেকে একটা ব্যবস্থা করতে হবে। তো আমরা এখান থেকে ক্রিয়েট, এখানে ক্লিক করব, এখান থেকে নিচের দিকে চলে আসব, এখান থেকে দেখেন গুগল সাইট, আমরা এখানে ক্লিক করব। ওকে, এখানে আমরা নাম দিতে পারি, এগুলো আপনি ইউজ করতে পারেন। আর আপনার যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে তার প্যারাই নাই, রিল্যাক্সে কাজ করবেন। তো আমরা এখানে নাম দিতে পারি প্রাইভেসি পলিসি। ওকে, দুঃখিত, তো এটাকে আমরা একটু বড় করে দিতে পারি, 30, ফাইন। ওকে, এখানে সমস্যা করতেছে, তো আমরা এটাকে কপি করে দেন এখান থেকে মাইরে দিই, তাহলে ঠিক হয়ে যাব। হেডলাইন্স, ব্যানার, টাইটেল, টাইটেল অনলি। হুম, ওকে, আগের পর্যায়ে চলে যাই। ওকে, প্রাইভেসি পলিসি নাম দিয়ে দিলাম। এবার ধরেন আমার প্রাইভেসি পলিসি তো আমাদের ডিপসেক অলরেডি তৈরি করে ফেলছে, জাস্ট আমরা এখান থেকে কপি করব। কপি করে এটাকে আমরা জাস্ট কি করব, সমস্তটুকু কপি করি, অথবা নোট, ফেসবুক, ওকে, এটা কপি করি, ফেসবুক পর্যন্ত কপি করে এই নিচের দিকে আমরা একটা টেক্সট নেই, টেক্সট বার নিয়ে এখানে পেস্ট করে দিই। ওকে, সবকিছু জানি কেমন সাদা সাদা হইতেছে, এগুলাকে কালা করে নই। তো আমরা এখান থেকে টেক্সট কালারটা এসে জাস্ট ব্ল্যাক করে দিতে পারি। ওকে, ফাইন। তো এখানে দেখেন সবকিছু হয়ে গেছে, প্রাইভেসি পলিসি একটা বানাই দিলাম। এক্সাম্পল, এগুলো চেকও করতে যায় না, জাস্ট আমরা এখান থেকে ধরেন নাম দিয়ে দিতে পারি প্রাইভেসি পলিসি। তো ওকে, ফাইন, প্রাইভেসি পলিসি পেজ অলরেডি টেকিং। তো ফেসবুক প্রাইভেসি পলিসি, নিউ, নিউ, ওকে, আমার পেজটার নামে বানাই, তাহলে আর প্যারা নিতে হবে না, প্রাইভেসি পলিসি। ওকে, জাস্ট এখান থেকে আমরা রিকোয়েস্ট পাবলিশ সার্চ ইঞ্জিন ডিসপ্লে পাবলিশ। ওকে, পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর জাস্ট এখান থেকে কপি করব, কপি করলাম, কপি করে আমরা চলে যাব কোথায়, আমাদের অ্যাডে। ওকে, এখানে আসবো, এখানে এসে লিঙ্কটা আমি দিয়ে দিলাম। ওকে, দিয়ে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করব, সবকিছু ঠিকঠাক আছে, জাস্ট ক্রিয়েট এ ফর্মে ক্লিক করব। তো আমাদের দেখেন একটা ফর্ম রেডি, সবকিছু যেহেতু আমাদের এখন রেডি, জাস্ট আমরা কি করব,
এই যে দেখেন এখান থেকে আমরা ওভারভিউ গুলো দেখতে পারবো। দেখেন একটার পর একটা কন্টিনিউ সাবমিট করবে, তারপরে এই জায়গাটাতে চলে আসবে। তারপরে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে যদি টাকা থাকে জাস্ট আমরা এখানে পাবলিশ করলে আমাদের কাজ শেষ। এই হচ্ছে বিষয়। তো এখানে আপাতত কোনো কাজ নাই, তো আমরা চলে যাব কোথায়, আমাদের ইয়েতে, ফর্মে। দেখি আমাদের ফর্মটা হয়েছে কিনা, এখানে একটু রিলোড করে নেই। ওকে, দেখেন প্যাসিভ ইনকাম উইথ অ্যাপস, তো এটা কিন্তু চলে আসছে, দেখছেন? হ্যালো? জি ভাই। তার মানে আমাদের পারফেক্টলি আমাদের এই কাজটা হয়ে গেছে। তো আমরা যখন অ্যাড চালাবো, মানুষ যখন এখানে ফর্ম ফিল আপ করবে, তখন এখানে আমরা লিডগুলো দেখতে পারবো। দেন এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করে তাদের সাথে আমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারবো। এই ছিল হচ্ছে আমাদের ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, সেটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি।